সারা দেশ থেকে আগত ডিস্ট্রিবিউটর, লিডার, ডিলার, রিজনাল ওনার এবং ইনচার্জ সহ গেস্ট সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে, লুমিনাস গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাই। সেই সাথে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা। লুমিনাস ওয়ার্ল্ড শুরু করেছিল 2021 সালের 1 জানুয়ারিতে। আজকে 2024। লুমিনাস একটি স্বপ্নের নাম। সেই লুমিনাস হাঁটি হাঁটি পা পা করে সময়ের পরিক্রমায়, সময়ের ব্যবধানে আজকে লুমিনাস গ্রুপে পরিণত হয়েছে। সেই স্বপ্নের পরিধি আজকে আরো বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে। এই কোম্পানিটাকে যারা এতদিন নিয়ে আসছেন, বিশেষ করে আপনার লুমিনাসের পণ্য ব্যবহার করবে, করবো তো ইনশাআল্লাহ। এবং লুমিনাস গ্রুপ ম্যানেজমেন্ট যেই কথাটি মুখ থেকে বের করে সেই কথাটি রাখার সবসময় চেষ্টা করে কি না? ইনশাআল্লাহ আমরা যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত ইনশাআল্লাহ মাঠ ছাড়বো না। আমরা আছি আপনাদের সাথে। যদি সময়কে আপনি মূল্য দেন, তাহলে সময় আপনাকে ইনশাআল্লাহ একটা সোনালী জীবন দিবে, সেটা লুমিনাসের মাধ্যমে। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এবং সবাই যে স্বপ্ন, সেই স্বপ্ন লুমিনাসের মধ্যে বাস্তবায়িত হবে এই প্রত্যাশা রেখে এবং এই প্রোগ্রামের সফলতা কামনা করে আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ের মাধ্যমে আপনি লুমিনাসে কিভাবে সফল হবে পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ। আজকের সেই ট্রেনিং সেশনটি আমরা শুরু করতে যাচ্ছি। আমরা কি শুরু করব? আমি কি আজকে ট্রেনারকে মঞ্চে বা ডাইসে আহ্বান জানাবো? অনুমতি পাচ্ছে? এইভাবে এই পর্যায়ে আমি আজকে ট্রেনিং পরিচালনা করার জন্য যে ব্যক্তিটাকে ডাইসে আহ্বান জানাচ্ছি, সেই ব্যক্তিটার কেউ না, যে ব্যক্তিটার হাত ধরে আজকে লুমিনাসের আরেকটি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে, সেটা হচ্ছে লুম একাডেমি, যেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধারাবাহিকভাবে চমৎকার কিছু দক্ষ কিছু প্রশিক্ষকের জন্ম হতে যাচ্ছে এবং হয়েছে। যে মানুষটা আজকে স্বপ্নের সারথি হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী এই লুমিনাসকে আরো বেশি গতিসম্পন্ন করার জন্য চমৎকার কিছু ট্রেনারের জন্ম অলরেডি কিছুদিন আগেও দিয়ে দিয়েছে, আগামীতেও দিবে। যে মানুষটি এই লুমিনাসে খুব 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 অল্প সময়ে চমৎকার একটি অবস্থান তৈরি করেছে, সেই মানুষটি আর কেউ না, আমাদের সকলের পরিচিত, সকলের ভালোবাসার মানুষ, সদা হাস্যোজ্জ্বল মানুষ, সকলকে মন থেকে ভালোবাসার মানুষ, আমাদের সম্মানিত মার্কেটিং ডাইরেক্টর জনাব ম্যাট মাসুদ। আমি ডাইসে আহ্বান জানাচ্ছি লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের সম্মানিত মার্কেটিং ডাইরেক্টর জনাব ম্যাট মাসুদ স্যারকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন লুমিনাস? কেমন আছেন লুমিনাস? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আমরা ভালো থাকবো, আমরা আপনাদেরকে ভালো রাখবো। সবাই কারা কারা একমত? হাত দেখান। আমি সবাই জোরে করতালি আশা করছি। এই টুকটাকে ঐতিহাসিক করা
সর্বোচ্চ সফল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, রাইট? আসলে কি আমি বরাবরের মতো বলছি, আমার কাছে ট্রেনিং করানোর মতো এক্সট্রা কোনো যোগ্যতা নেই। এখানে আপনারা যারা আছেন অনেকে আছেন যে আমার চেয়ে অনেক 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 বেশি যোগ্য, অনেক বেশি দক্ষ, অনেক বেশি অভিজ্ঞ। আপনি আপনার ফিল্ডে অনেক ভালো পারফর্ম করছেন, করেছেন, বর্তমানে করে যাচ্ছেন। আছেন না অনেকে? আছেন। সুতরাং আমি কখনো মনে করি না নিজেকে আপনাদের চেয়ে বেশি যোগ্য। আমি সবসময় যেটা মনে করি, সময়ের প্রয়োজনে সংসারে কেউ আগে আসে, কেউ পরে আসে, তাই না? যারা একটু সময় লেগেছে, আপনাদের এ পর্যন্ত আসতে কিন্তু ততটুকু সময় লাগবে না, রাইট? শুধুমাত্র অতটুকু দেখানোর জন্য মাঝে মধ্যে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার মতো দুঃসাহস করি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামে। সবাই যেন একটু জোরে করতালি আশা করছি। কিসের জন্য? অনুদান দেওয়ার জন্য। কিসের জন্য? হ্যালো, আপনাদের সম্মানিত দিদি মহোদয়, আমাদের সামনে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, তার জন্য জোরে করতালি আশা করছি। ওকে, আমি জানি আপনারা প্রত্যেকে জানেন ওর সাকসেস। কারণ হচ্ছে সফলতা এমন একটা জিনিস, আপনার দৃষ্টিতে একরকম, আমার দৃষ্টিতে আরেক রকম। এখানে ৬০০ মানুষ। অনেক কথা বলে ফেলছি, আরো কিছু কথা ছিল, আমার সময় শেষ, আর বেশি কথা বলবো না। যাওয়ার আগে আমার সবার সাথে সবসময় যে গল্পটা বলি, সেই গল্পটা আজকে নতুনদের জন্য বলে শেষ করবো। বলবো কি? বলবো? আমার এই গল্পটা বলতে ভালো লাগে, কারণ আমি এই গল্পের লুমিনাসকে দেখি, এই গল্পের ভিতর দিয়ে আমি লুমিনাসকে দেখি। দ্যাটস ওয়াই আমি প্রায় সময় লুমিনাসের প্রোগ্রামগুলোতে আমি এই গল্পটা বলে থাকি। গল্পটা হচ্ছে, একটা ছেলে খুবই দরিদ্র, তার 3 কুলে কেউ নেই, 3 কুলে তার কেউ নেই, সে শুধু একা। সে একটা বাজারে একটা দোকানে চাকরি করে, প্রতিদিন সকালবেলা দোকানে চলে যায়, সারাদিন পরিশ্রম করে, রাত্রে আসার সময় খাবারটা নিয়ে আসে, নিয়ে এসে টেবিলে রেখে সেই ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে রাত্রে ঘুমিয়ে যায়। সকালবেলা আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার দোকানে চলে যায়। এইভাবে তার জীবন চলছিল। একদিন সে বাসায় আসলো, বাসা আসার পর তার ঘরের মধ্যে 4টা মোমবাতি ছিল। 4টা মোমবাতিকে সে জ্বালিয়ে দিল। 4টা মোমবাতি, হ্যালো, জ্বালিয়ে দিল। কয়টা মোমবাতি? 4টা মোমবাতি। 4টা মোমবাতিকে সে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পরে সে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে তার টেবিলে খাবার নাই, তার টেবিলে খাবার নাই। এখন রাত্রে সারাদিন পরিশ্রম করছে, রাত্রে না খেয়ে থাকতে পারে না, তো রাত্রে খেতে হবে। তখন খাবার নাই দেখে সে তখন খাবার আনার জন্য আবার বাজারে চলে গেল। এদিকে মোমবাতিগুলো কিন্তু জ্বলছিল, মোমবাতিগুলো সে আর নিভিয়ে যায় না, সেগুলো জ্বলন্ত অবস্থা রেখে সে চলে গেল। সে যখন চলে গেল তখন মোমবাতিগুলো একটা আরেকটার সাথে কথা বলা শুরু করলো। কি কথা বলছে আপনারা কি শুনবেন? শুনতে চান? আমার মনে হয় সবাই শুনতে চান না। সবাই কি শুনতে চান? সেটা কিন্তু আপনারও কথা। মোমবাতিগুলো যা বলছে সেটা কিন্তু আপনার মনের মধ্যে আছে। তাহলে কি শুনবেন? ওকে, প্রথম মোমবাতিটা বলে উঠলো, এই দুনিয়াতে আজকে মানুষ কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসার নামে শুধু একজন আরেকজনকে প্রতারিত করে। ভালোবাসার নাম করে মানুষ শেখা দেয়। কি দেয়? শেখা দেয়। ওকে, এইটা বলে সে চিন্তা করলো যে মানুষ যেহেতু ভালোবাসাকে এখন দুনিয়া থেকে উঠে দিচ্ছে, আমাকে যখন কেউ ভালোবাসা নামে ডাকে তখন আমার কিছু খুব লজ্জা লাগে। কি লাগে? হ্যালো, লজ্জা লাগে। মানুষ আমাকে ভালোবাসার নামে ডাকলে আমার কাছে লজ্জা লাগে। সুতরাং এই লজ্জা নিয়ে আমার দুনিয়াতে বেঁচে থাকতে ভালো লাগে না, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। এটা বলে ভালোবাসা নামে মোমবাতিটা নিভে চলে গেল। আর কয়টা মোমবাতি আছে? কয়টা? এর মধ্যে একটা মোমবাতির নাম হচ্ছে শান্তি। শান্তি উঠে বলে, সে বলে বাকি দুজনকে বলে, ভাই দুনিয়াতে এখন আর কোনো শান্তি নাই। শান্তির নামে দুনিয়াতে যেদিকে যায় সেদিকে অশান্তি। মানুষ শান্তি প্রতিষ্ঠার নামে বিভিন্ন অঞ্চলে শুধু অশান্তি তৈরি করে রাখছে। শান্তির নামে বিভিন্ন ধরনের সংস্থা তৈরি হয়েছে, বাট এই সংস্থাগুলো নিজেরাই কিন্তু অশান্তির সাথে জড়িত। ঠিক আছে, এইটা বলতে বলতে সে বললো, আমারও খুব লজ্জা লাগে কেউ আমার শান্তি নামে ডাকলে, সুতরাং আমারও মন চায় ভালোবাসার মধ্যে দুনিয়া থেকে চলে যায়। এটা বলে সেও নিভে চলে গেল। আর কয়টা আছে? কয়টা গেল? একে গেল, একে গেল, ভালোবাসা গেল, শান্তি গেল। আর কি বাকি আছে? আর কি বাকি আছে? আর
কি সেটা বলেন? বিশ্বাস। ওকে, আরেকজন বলে উঠলো, ভাই আমার নাম বিশ্বাস। আমার নাম বিশ্বাস। আমারও ঠিক তাদের মতো খুব কষ্ট লাগে যখন মানুষ আমাকে বিশ্বাস নামে ডাকে, কারণ এখন দুনিয়াতে কেউ কাউকে বিশ্বাস করে না। বিশ্বাসের নাম বলে কাছে নিয়ে গিয়ে অবিশ্বাসের সকল কাজ করে। সুতরাং আমারও মন চায় না দুনিয়াতে বিশ্বাস নামে বেঁচে থাকতে, আমি ওদের মতো চলে যাই, এটা বলে বিশ্বাসও চলে গেল। বিশ্বাস চলেন তখন এটা দেখে যে আমার থেকে আলো নিয়ে তোমার ভালোবাসা, শান্তি, বিশ্বাস সবাই কেমন করে নেয়। আজকে আপনাদেরকে বলছি যারা মনে করেন আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে, শান্তি চলে গেছে, ভালোবাসা হারিয়ে ফেলছেন, তাদের জন্য লুমিনাস আশা। আসেন আমরা এই আশার আলো দিয়ে বিশ্বাস, ভালোবাসা, শান্তিকে আবার ঘরে নিয়ে আসি। একাত্মীয় সবাই মিলে সুখী শান্তিতে বসবাস করি। কি রাজি আছেন? আসলে কি আছেন? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুলের জন্য ক্ষমা করে দিবেন। আর সকল সফলতা আপনার, যদি কোনো ব্যর্থতা থাকে সেটা আমার। সবাই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ব্যবসায়িক সফলতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। এ পর্যায়ে কেউ বা স্ত্রীর কাছে রাখি, যাদের এই সমস্যা আছে তারা ওখানেও। সেই ক্ষেত্রে এই লুমিনাসটা আসলে মানুষের ভিতরের প্রতিভাটাকে জাগিয়ে তোলার একটি চমৎকার একটি মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। কারণ পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেক বেশিরভাগই থাকে অর্থনৈতিক কেন্দ্র, রাইট? তো সেই ক্ষেত্রে সেই অর্থনৈতিক জায়গা থেকে আপনাকে স্বাবলম্বী করার মাধ্যমে আপনার জীবনের বেশিরভাগ দুঃখগুলোকে কাটিয়ে তোলার চমৎকার একটি মাধ্যম হচ্ছে আমাদের লুমিনাস গ্রুপ। ঠিক এমনই ভাবে কিছু মানুষ আজকে জিরো থেকে লুমিনাসে চমৎকার একটি হিরোর আসনে বসেছে। সেই মানুষগুলো হাঁটি হাঁটি পা করে মাথার ঘাম পায়ে ফেলে রাতে না ঘুমিয়ে, খেয়ে না খেয়ে লুমিনাসের সাথে লেগে থাকার কারণে তারা আজকে লুমিনাসে শুধুমাত্র লক্ষ কোটি টাকা ইনকাম করছে তা না, সারা দেশ বিদেশ ঘুরে দেখছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত হচ্ছে। আমরা সেই মানুষগুলোকে দেখতে চাই। আপনার জন্য সুযোগ আছে, আপনিও চাইলে এভাবে করে একদিন সেলিব্রিটি হতে পারেন। আর আজকে সেলিব্রিটিদের আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার পালায় পর্যায়ে সবাই খুব আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত, সম্মানের সহিত করতালির মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকে স্টেজে আহ্বান জানাবো। পারবো না আমরা? এই মানুষগুলো আপনার মতো ওখানে বসেই স্বপ্ন দেখেছিল, আমি একদিন লুমিনাস থেকে অনেক বড় কিছু হব, ভালো টাকা ইনকাম করব। সেই মানুষগুলোকে মঞ্চে ডাকছি। লুমিনাস গ্রুপের সম্মানিত সর্বশেষ পদবী যেটা এই মুহূর্তে অনারেবল ডাইরেক্টর, প্রথমে লুমিনাস গ্রুপের সম্মানিত অনারেবল ডাইরেক্টর হিসেবে ডাইস আহ্বান জানাচ্ছি। সবার পরিচিত মুখ, সবার আরো একটি মানুষকে ডাইস আহ্বান জানাচ্ছি। হ্যালো, যে মানুষটা ঠিক একইভাবে, যে মানুষটার শুরুটা শুনলে আমার নিজের চোখে পানি চলে আসে, আমি আজকে না বলবো, তার কাছ থেকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সেই মানুষটাকে আপনাদের সামনে ডাইস আহ্বান জানাচ্ছি। জিরো থেকে হিরো হওয়ার সেই মানুষটা আর কেউ না, লুমিনাস গ্রুপের অনারেবল ডাইরেক্টর মিস্টার রুহুল আমিন। মিস্টার রুহুল আমিন মঞ্চে আসছে। অনারেবল ডাইরেক্টর আমার কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ, কিন্তু সত্যি বলছি মানুষটা খুব সৎ। যে মানুষটা সরলতার সহিত আজকে লুমিনাসে কাজ শুরু করে একটা অবস্থান তৈরি করতে পেরেছে। লক্ষ্যটা এবং সর্বশেষ মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার পরিচিত সদা হাস্যোজ্জ্বল মানুষ, যে মানুষটা রংপুর থেকে উঠে এসেছে, জিরো থেকে আজকে লুমিনাসের হিরো হিসেবে আপনাদের সামনে ডাইস আসছে। অনারেবল ডাইরেক্টর অফ লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড মিস্টার শামসুল তাবরিজ। মিস্টার শামসুল তাবরিজ সবাই করে মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই তাদের এই অর্জনের জন্য এবং তাদের এই অর্জনের সাফল্যের স্বরূপ সম্মান
ভালোবাসা বিতরণ করতে এই পর্যায়ে ডাইসে আসছে লুমিনাসের সবার ভালোবাসার মানুষ, লুমিনাসের স্বপ্নদ্রষ্টা, যে মানুষটাকে পলক দেখার জন্য একটা মানুষের কাছে মানুষ, লুমিনাসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসেন। আমি সাথে সরকারের মাধ্যমে ডাইসে এসে সকল আশীর্বাদের হাতে ফুল দিয়ে সচেতন করার জন্য বিশেষ অনুরোধ করছি। করতালি চৌধুরী পর্যায়ে থেকে আজকে তাদের মাঝে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের লুমিনাস ফ্যামিলির পক্ষ থেকে আমাদের অনারেবল ম্যানেজিং ডাইরেক্টর অফ লুমিনাস গ্রুপ মিস্টার রাকিব হোসেন। করতালি এভাবে করে আপনাকেও ফুল দিয়ে বরণ করে আছেন সেই জায়গা থেকে একটা দিন আমাদের কোম্পানির ম্যানেজার মিস্টার রাকিব হোসেন। আমরা সবাই অপেক্ষায় আমরা লুমিনাসের কাজ শুরু করেছিলাম, কেউ হয়তো ফুল দিয়ে বরণ করে এবং ফটো সেশন অংশগ্রহণ করার জন্য ব্যানারে 50টার উপরে প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টের ভিতরে আরো চমৎকার ঘোষণা হচ্ছে, আরো কিছু নতুন প্রোডাক্ট যুক্ত হতে যাচ্ছে আজকের থেকে। অর্থাৎ আমরা নতুন জীবনীতে আমি ডাইসে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে উন্মোচন হবে। আমি ডাইসে আহ্বান জানাচ্ছি অনারেবল গেস্ট মিস্টার ফাসিউদ্দিন মালাতা প্রেসিডেন্টের জন্য। এই পর্যায়ে শুরু হচ্ছে সেই কাঙ্ক্ষিত নতুন প্রোডাক্ট লঞ্চিং। সবাই তাড়াতাড়ির মাধ্যমে নতুন প্রোডাক্টকে বরণ করে নিই লুমিনাসের পরিবারের সাথে। করতালি চলবে এবং আমি আজকের প্রোডাক্টে ঘোষণা করেছি আমার ম্যানেজিং লাইনে কথা বলার জন্য। আমরা আমি একটু বলি যে আগে তো জানতে হবে যে আমরা কি লঞ্চ আছে। আমাদের একটি ডিটারজেন্ট আছে, আমরা আরেকটা ডিটারজেন্ট যেটা বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেটা প্রত্যেকটা ঘরে আমাদের টাকার এই বছরের মধ্যে 10 লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই বছরে। আমরা এই ডিটারজেন্টটা এটা হচ্ছে মিরাকেল ফার্স্ট ক্লিনিং। এটার দাম হচ্ছে মাত্র 85 টাকা। আমি এতটুকু বলতে পারি এই প্রোডাক্টটা সার্ফ এক্সেলের চেয়ে ভালো বলবো না, বাট আপনারা সার্ফ এক্সেলের সাথে কম্পেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট। এই গত লাস্ট 2 দিনে সবার রিকোয়েস্টে আমাদের প্রায় 10 টনের উপরে আমাদের 2 দিনে শুধু এই প্রোডাক্টটা গেছে। যারা একবার নিয়েছে তারা কিন্তু বারবার নিচ্ছে এবং টনে নিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। পাশাপাশি আমাদের এই প্রোডাক্টগুলো ছিল, এই প্রোডাক্ট একটা শ্যাম্পু, সবার একটা মানে চিন্তা যে চুল পড়ে যাচ্ছে। তো আমরা এতদিন আমরা 4 বছরের শ্যাম্পু আমরা ব্যবহার করে আসছি, এটা আমাদের ছিল এবং একেবারে বিদেশি এটার ভিতরে আপনার কি বলে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা একটা শ্যাম্পু অবশেষে তৈরি করতে পেরেছি, যেটা ইনশাআল্লাহ উইদিন 7 ডেজে আপনাদের চুল পড়া অন্তত অ্যাটলিস্ট চুল গজাবে না, এটা আমি বলবো না, বাট চুল পড়া বন্ধ হবে এতটুকু আমি বলতে পারি। এই এটা আপনার অ্যাভেলেবল আছে, ইনভেস্ট করতে পারেন। পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট যেটা হেয়ার অয়েল, যেটা বাংলাদেশের প্রতিটা মানুষ, যেটা বিগত দিনগুলোতে আমাদের যে হেয়ার অয়েল ছিল তার চেয়ে অনেক আপডেট লেটেস্ট ফর্মুলা দিয়ে এটা তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহ এটা বাংলাদেশের রেভলিউশন ঘটবে ইনশাআল্লাহ। এই প্রোডাক্ট আমাদের अवेलेबल হতে যাচ্ছে। পাশাপাশি আমাদের কৃষি প্রোডাক্ট, যেটা আমাদের সিও সাহেব কই এখানে নাই, এগ্রিকালচার 4CPA আমরা একটা প্রোডাক্ট রেডি করতে পারছি। এই ব্যাপারে উনি একটু বলুন যেটা ই করার জন্য। পাশাপাশি পুরো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জি আলাউদ্দিন ভাইয়ের সম্পর্কে বলেন। জি আসসালামু আলাইকুম। আমরা নতুন যে প্রোডাক্টটা, এটা দীর্ঘদিন আলোচনা হয়েছে, অলরেডি আমরা এটা সবকিছু করতে সক্ষম হয়েছি এবং আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সবকিছু রেডি করেছি আলহামদুলিল্লাহ। এটা হলো মিরাকেল পিজিআর 4CPA নামে আমরা এটা অনুমোদন নিয়েছি। আমার বাড়ি থেকে 4CPA পিজিআর নামে অনুমোদন নিয়েছি। মূলত এটা ওষুধ হলো ট্রাইকন্টিনিয়াম, এটা আমেরিকান একটা
আমেরিকান পদ্ধতিতে গাছের কষ থেকে অর্গানিকভাবে এটা তৈরি করা হয়েছে। গাছের নির্যাস, গাছের কষ থেকে তৈরি, সম্পূর্ণ অর্গানিক। এটা ফল, ফুল, গাছ, সবজি, যে কোনো জিনিসে এটা কাজ করবে, যে কোনো ফসলে কাজ করবে। আম, কাঁঠাল, লিচু, আনারস, লেবু, যে কোনো কিছুতে কাজ করবে। এটা ব্যবহার বিধি হইল 1 লিটার পানিতে 2 মিলি, যে কোনো গাছে, যে কোনো সবজিতে, যে কোনো ফসলে, যে কোনো ফলে 1 লিটার পানিতে 2 মিলি। আমাদের লিফলেটে এটা লেখা থাকবে সবকিছু। এরপর আমি আছি ইনশাল্লাহ, এরপর আমি ব্যবহার বিধিটা ভয়েসের মাধ্যমে আমাদের গ্রুপে দিয়ে দিব। এরপরে যা যা জানার দরকার আমি ইনশাল্লাহ সহযোগিতা করবো। আর আপনারা এটা ব্যবহার করবেন, খুব ভালো একটা প্রোডাক্ট। এবং এটা ব্যবহার করলে পরে আম, কাঁঠাল, লিচু খুব সোজা, বড় এবং আঁকাবাঁকা হবে না। এবং এটা স্বাদ খুব ভালো হবে, স্বাদ একদম স্প্রে করবে। এটা সম্পূর্ণ এটা স্প্রে করার জন্য এটা। আর আম এবং লিচু, এটার ফুল মুকুল যখন মুকুল থেকে যখন গুটি ধরবে, গুটির মধ্যে এটা স্প্রে করা হবে। এবার বিস্তারিত এরপর বলবো আরো কিছু নতুন প্রোডাক্ট অলরেডি আমরা রেডি করেছি। এমডি সাহেব আমাদেরকে বলছে করার জন্য, ওটা অলরেডি আপনারা অতি সত্তর পেয়ে যাবেন। এর মধ্যে গাছ মরা, যেটা আগাছা, ডিটেলস পরে বলবো। আজকে এখানে বিদায়। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা আরেকটা ক্যাটালগও আমরা আপডেট একটা ক্যাটালগ রেডি করতে পেরেছি ইনশাআল্লাহ। ডোমিনে আমাদের মানে বিজনেস করার জন্য যা যা দরকার কমপ্লিট হয়েছি, আবার হয়তো আপনাদের মাঝে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি সকল রুহুল আমিন কোম্পানি ইউনিভার্স ওয়ার্ল্ড লিমিটেডের সম্মানিত ম্যানেজমেন্ট বিন্দুদেরকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামটিকে বাস্তবায়ন করার জন্য যে বাস্তবায়ন কমিটিতে যারা থেকে সুন্দরভাবে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আজকের প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য উপহার দিয়েছে, তাদের জন্য জোরে একটা করে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি লুমিনাসের কাজ শুরু করছি একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছিলাম। ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে গিয়ে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এত বেশি ভালোবাসা, এত বেশি সম্মান, এত বেশি মানে কি বলবো পরিচিতি, এটা আমি কখনো আশা করিনি। এই জন্য আমি জোরে একটা সবার কাছ থেকে করে যাচ্ছি লুমিনাসের জন্য। দেখেন, আজকে এই লুমিনাসে আমার কার্যক্রম শুরু করাটা একটা এক প্রকার বলা চলে মানে কি বলবো ক্রান্তিকাল। যে সময় আমি পড়ে গেছিলাম, যে মুহূর্তটাতে আমার জন্য কোনো অপশন ছিল না, পৃথিবীর সমস্ত রাস্তাগুলো মনে হচ্ছিল আমার জন্য বন্ধ হয়ে গেছে। পৃথিবীর সমস্ত জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে যে আমি দাঁড়াবো, সমস্ত জায়গাগুলো আমার জন্য একেবারে স্ট্রং। আমি আমার লাস্ট স্টেপটা বলে মানুষের লাইফের লাস্ট স্টেজটা কি বলেন তো? লাস্ট স্টেজটা হচ্ছে মৃত্যু। আমি সেই মৃত্যুর মতো একটা কাজকে আলিঙ্গন করতে গেছিলাম। ওই দিন আমি মাগরিবের নামাজের পরে যখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার যেখানে রাস্তা শেষ সেখানে শুরু কার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক তার 2 দিন পরে আজকে আসলে কি বলবো, তিনাকে আমি কি বলে উপাধি দিব আমি জানি না, আমার ভাষা নেই। মানুষরা আমাকে খুঁজে নিয়েছে, আমাকে খুঁজে নিয়ে আমাকে বারবার রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টই বলবো, বলছে যে ভাই আপনি আসেন, আপনি আসেন, ভাই আপনি আসেন। দেখেন, যেই মানুষটা রাস্তা সমস্ত রাস্তাগুলো বন্ধ, ঠিক তার কয়েকদিনের মধ্যে এমন একটা ব্যক্তি আমাকে বারবার রিকোয়েস্ট করে ডাক দিয়েছেন। সে মানুষটা কেউ নয়, আমাদের কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নাকিব হোসেন স্যার। প্লিজ। তারপরও একটাই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমার বক্তব্য আজকে এখানে শেষ করতেছি, অনুভূতি এখানে শেষ করতেছি। আপনারা যারা এখানে আছেন সবাইকে বলবো, ভাই কাজটা একটু মনোযোগ দিয়ে কাজটা করেন।
আপনি কাজ করে যান। আজকে আমি এখানে সেলিব্রিটি, আমি কিছু জানতাম না, আমাকে অ্যানাউন্স করে ডেকে নেওয়া হইলো, সত্যি আমি জানতাম না। আমি অডিয়েন্সে আসার পরে আমাকে একটু টাচ দিল, আপনার জন্য সুখবর আছে। তো এভাবে করে আপনারা কোনোদিন কোনো একদিন আপনাকে ডেকে নিয়ে কোম্পানি বলবে কংগ্রেচুলেশন XYZ আপনাদের পদবি নিয়ে ওয়েট করবে, ভাই এটাই লুমিনাস। আর সত্যি কথা বলতে লুমিনাসে যদি আপনি প্রাণ খুলে কাজ করতে চান, প্রাণ খুলে কাজ করার জন্য যেই জিনিসগুলো দরকার, প্রোডাক্ট, গুড ম্যানেজমেন্ট এবং হচ্ছে কি গুড সার্ভিস, সবকিছু আমাদের সাথে আছে। আমি সবাইকে বলবো আপনারা এখান থেকে যারা যাবেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসছেন, সবাইকে বলবো যাওয়ার পরে মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আমার থেকে অল্প সময়ের মধ্যে, অনেক কম সময়ের মধ্যে আপনারা ভালো জায়গায় আসতে পারবেন, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। এবং সেই সাথে আবারও সকল ম্যানেজমেন্টের জন্য এবং ডাইরেক্টর মার্কেটিং স্যার আজকে যে ট্রেনিংটা করাইছে, সত্যি লাস্ট শব্দটা ছিল আমারও আশা। আশা থেকে কিন্তু আজকে আমার কি এই জায়গায় আসা। এবং প্রথম আমার বৃহস্পতিকে প্রথম যে প্রোগ্রামটা করানো হয়, সেই প্রোগ্রামটা কিন্তু করায় আসিফ মাহমুদ হাসিফ স্যার এবং হচ্ছে ডাইরেক্টর মার্কেটিং স্যার। সত্যি প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আমি এখানে হেল্পলাইন, তারপর হচ্ছে আপনার আপলাইন ডাউনলাইন এগুলো কিচ্ছু পাইনি, সবার কাছ থেকে পেয়েছি। কক্সবাজারের প্রথম আসছিলাম আমি, এসডি সুমন, সে আমাকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দিয়েছে, রুল আপনি কাজটা করলে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, অনেকেই বিষয় অনেক কিছু বলার ছিল, আজকে বলতে পারছি না, হয়তো কোনো একদিন ইনশাআল্লাহ আরেকটা সফলতার মঞ্চে উঠবো, সেদিন যদি অনুমতি বলার সুযোগ পাই আরো কথা বলা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো সংক্ষিপ্ত আকারে আরো একজন ডাইরেক্টরকে আমি বেশি আহ্বান জানাচ্ছি। অনারেবল ডাইরেক্টর মিস্টার RM রাসেল। আমাদের এলাকায় একটা গল্প বলে যে আগের মানুষ যেদিক যায় পিছনের মানুষ সেইভাবেই যায়। তো আমার বাবা যখন ওই সময়টা আমাদেরকে পড়াশোনা করানো অবস্থায় উনি চাকরি করতো, চাকরিটা থেকে মানে সরকারি একটা চাকরি ছিল, উনি বলছে যে সরকারি গোলা আমি থাকবো না, ব্যবসা করবো। এই ব্যবসা করতে গিয়ে আমার বাবা যতটুকু জমানো ছিল সমস্ত কিছু হারিয়ে ফেলে। এরপরে আমার মা একটা এমন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে যায়, সেই মায়ের প্রথম তার পিত্তথলি অপারেশন করার জন্য তার বাবা যতটুকু জমা ছিল এই জমিটা শেষ হয়ে যায়। বাবা সৎ থাকার কারণে ব্যবসাটা ভালোভাবে করতে পারে নাই, আস্তে আস্তে ঋণ হয়ে যায়, তারও অপারেশন হয়ে যায়, তারও পেটে একটা পাথর হয়ে যায়, পাথর অপারেশন করে। এরই ভিতরে আমি অনার্স পড়ার সময় থার্ড ইয়ারে এসে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। মামা বাবা বিভিন্ন জায়গা থেকে হাতে ধরে টানা করে পড়াশোনাটা শেষ করি, কিন্তু চাকরি করতে পারি নাই। কারণ চাকরি করতে গেলে মামা খালি জোর লাগবে, আর ইতিমধ্যে আমার বাবা মা সবকিছু হারিয়ে ফেলেছে। শেষ যতটুকু সম্ভব ছিল আমার ছোট বোনকে বিয়ে দিতে যে তার যৌতুক হিসেবে যতটুকু ছিল সেটাও শেষ করছে। আমার জীবনের শেষ মুহূর্তে একটা চরম শিক্ষা হয়, একটা পর্যায়ে এসে আমার মার এমন একটা পরবর্তীতে আমি চাকরি করতেছি, চাকরির যে লোনটা আসে যতটুকু ইনকাম করি বাবার ঋণগুলো শোধ করতে শেষ করি, কোনোভাবে নিজেকে দাঁড়া করাইতে পারি না। এর ভিতরে আরেকটা ব্যবসার অফার পাই, মা নানার বাড়ি থেকে কিছু জমি পায়। সে মাকে বললাম যে মা আমার দ্বারা চাকরি হবে না, আমি ব্যবসা করবো। তুই কি ব্যবসা করবি? তুই তো তোর বাপ ব্যবসা করতে গিয়ে সবকিছু হারাই ফেললো, তুই আবার কি ব্যবসা করবি? কেন মা তুই আমাকে টাকা দাও, এবারে ব্যবসাটা তোমাকে যা চাও সবকিছু ভরাই দেবো। কারণ আমি তোমার এই ঋণ, তোমার বাবা যতগুলো ঋণ করে গেছে, তুমি যতগুলো ঋণ করছো, এই ঋণটা শোধ করতে গেলে আমার চাকরি দিয়ে কাজ করতে গেলে না হলে আরো 20 বছর সময় লাগবে, তুমি আমাকে টাকাটা দাও। মায়ের শেষ সম্বলটুকু যেটা ছিল এটা বিক্রি করার পরে 3 মাসের ভিতরে এটা আমি পুরোটাই হারিয়ে ফেলি। এরপরে আবার চাকরিতে ঢুকি, এমন একটা চাকরি মাস্টার্স কমপ্লিট করার পরে গার্মেন্টসের সুতার গার্মেন্টস অর্থাৎ সুতার ওয়ার্কার হিসেবে জয়েন করি, 5,000 টাকা স্যালারি। কারণ আমার কোনো পদ ছিল না, মামা খালি জোর ছিল না। সেই চাকরি করতে করতে বাইং হলতে এই যতটুকু মেধা ছিল 5-7 বছরে, মানে 2015 সাল থেকে আমি জবটা করি 2020 সাল পর্যন্ত ওই জবটাতে একদৃষ্টভাবে লেগে থাকতে থাকতে একটা সময় আমার স্যালারি হয়ে যায় ওখানে বেশ পারফর্ম করতে করতে 1 লাখ প্লাস হয়ে যায়। কিন্তু ততদিনে
আমার বাবা মায়ের ঋণটা আস্তে আস্তে ডাবল হয়ে যায়, কিন্তু ব্যবসার মন কখনো ছেড়ে নেই। এরই মধ্যে আমার গাফুল্লাহ পাটোয়ারি স্যার আবার অফার করে যে রাসেল ভাই চলে আসেন, এটা দারুণ অফার হয়েছে। পাটোয়ারি স্যারকে বিশ্বাস করেন, ওই দিন এই কথা কখনোই বলি নাই, সেদিন খাটকে একটা কথা বলছি যে দুনিয়ার আর জিনিস পান না, আপনি এই জিনিসটা আবার আমার কাছে নিয়ে আসছেন, আপনি আর যাই করেন আমি আপনার সাথে নাই। বিশ্বাস করেন পাটোয়ারি স্যার কি মনে করে আমার পিছনে লেগেছিল জানি না, শুধু বলে যে ভাই কিচ্ছু করা লাগবে না, দুপুরবেলায় এসে খালি খাওয়া দাওয়া করে যায়। এই খাওয়া দাওয়ার জন্য আসতাম আর চিন্তা করতাম কবে কোম্পানির তালাটা বন্ধ হয়। এইরকম কোম্পানি বহুত আসে আর কয়েকদিন পর পর বন্ধ হয়ে যায়। আমি আসতাম আর চিন্তা করতাম দুপুরে খাবারটা তো খাওয়া যায়, অন্তত দুপুরে খাবারটা খাই আর গণি, আমি আর আশাদ মিলে গুনতেছিলাম কবে কোম্পানির তালাটা বন্ধ করে। বিশ্বাস করেন তালা কবে বন্ধ করতে করতে কোম্পানি 6 মাস 1 বছরে যে অবস্থায় যায়, আশাদ আর আমি চিন্তা করলাম হাই হাই আমরা কোন দুনিয়ায় আছি। এরপরে চাকরিটাকে আস্তে আস্তে একটা সময় এসে মাকে বললাম, মা আমি আর চাকরি করবো না, আমি আবার ব্যবসা করব। মা একটা পথে এসে বলতেছে তোর হাতে ধরি পায়ে ধরি, এবং আমার ওয়াইফও বলছে তুমি যদি আবার এই ব্যবসায় যাও তোমার সাথে সংসারও করবো না। এমন একটা সিচুয়েশনে আমি সিদ্ধান্তটা এমন অবস্থা নেই, সেখানে এমডি স্যার একটা স্বপ্ন দেখেছে রাসেল ভাই লেগে থাকেন, একদিন না একদিন সবকিছু ফিরে পাবেন, যা চান আপনার পিছনে ব্যাকআপ নেওয়ার জন্য কোনো চিন্তা করতে হবে না, এটার জন্য লুমিনাসে যথেষ্ট। বিশ্বাস করে সেই বিশ্বাস থেকে ছিলাম, কিন্তু এই তার আগের একটা ঘটনায় কেন বললাম ঋণটা এত বড় ছিল শোধ করতে পারি নাই। মায়ের যে রোগটা ছিল সেই রোগটা বাংলাদেশের কোনো ডক্টর ধরতে পারে নাই। একটা পর্যায়ে আমার মায়ের জন্য জানাজার মানে কবর খোঁড়া হচ্ছিল, বলছিল কবে কোথায় মাকে জানা দিবে, মানে মাকে যদি কবর দিতে হয় আমি বেঁচে থাকি এই সন্তান হিসাবে কি করবো আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার সেই মা এসে বলতে বাবারে আজ যাই করিস তোর বাপের মতো ভুল করিস না, এই ব্যবসা করতে দুনিয়ার সমস্ত কিছু হারিয়ে ফেলেছিস, আবার ওই ব্যবসার পেছনে যাস না, এইসব কোম্পানি কোনোদিন টেকে না। কারণ মায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বারবার বলছে এই কোম্পানিগুলো থাকে না রে বাপ, আসে আর যাওয়ার জন্যই আসে। আমি বলছিলি না মা আমাদের যে কোম্পানি মালিকটাকে পেয়েছে এই লোকটা এত নামাজি করে, তুমি না বলতে 5 ওয়াক্ত নামাজ কর, নামাজি লোকের সঙ্গে থাকলে কোনোদিন হারাবি না, এই লোকটা না সবসময় নামাজের কথা বলে। আমার বাবা মাকে বলতে শোন তোর সন্তান এই জীবনে যা কিছু হারিয়েছে, যেহেতু একটা নামাজি লোকের সঙ্গে গেছে, যেহেতু একটা ভালো মানুষের সাথে গেছে, নিশ্চিত থাকে জীবনে এমন কিছু পাবি যেটা তুই কল্পনাও করতে পারবি না। বিশ্বাস করে সেই জায়গা থেকে আসি লুমিনাসের টাকা দিয়ে আমার বাবাও প্রতিদিন আমার বাবার পকেটে টাকা দিয়ে আসতে পারি, এটাতে কি শান্তি লাগে। আর মাকে বলি বাজারে যত লিস্ট তোমার হাতে টাকা দিই, আমি যত টাকা উঠাই লুমিনাস থেকে সবার আগে আমি মায়ের হাতে টাকাগুলো দিয়ে আসি, যে মা তুমি যা খুশি তাই করো। আজকের এই দিকটাকে এতটুকু বলতে পারি ভাই, বিশ্বাসটা রাখতে হবে মনের মধ্যে। যেমন আমাদের একটু আগে বলছি না, আশাটা হলো অনেক বড় বিশ্বাস, আর তার চেয়ে বড় বিষয় হলো বিশ্বাসটা। যদি বিশ্বাস থাকে জীবনের সমস্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব। জায়গা খুঁজে পেয়েছি, সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছি এবং সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি, যার কারণে আমার মতো অসংখ্য আরেক রাস্তাকে এই লুমিনাস থেকে অর্থনীতিকে স্বাবলম্বী করতেছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও। সেই দিন অনুভূতিটা লম্বা সময় করে ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Director, brand new director, Mr. R.M. Russell. আপনার ভিতরে অনুভূতি আছে না, এরকম একটা কষ্ট আছে না? আপনার জন্য এরকম একটা আয়োজন করা হবে, আপনার কষ্ট শোনানোর দিন। চান কিনা বলুন তো? আজকে যদি রাসেলের মা যদি এখানে বসে থাকতো ফিলিংসটা কেমন হতো? তার মায়ের গর্ভটা কেমন হতো? নিজেকে ঠিক সন্তান হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য
এই একটা দিনই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। যাই হোক, এ পর্যায়ে আরো একজন চমৎকার মানুষ, ভালো মানুষ, আমাদের সম্মানিত ব্র্যান্ড নিউ ডাইরেক্টর, তার কথা শুনবো মিস্টার শামসুল তাবরিজ। মিস্টার শামসুল তাবরিজ, সবাই করতালির মাধ্যমে আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে, আমাকে বলা হয়েছে যে অনুভূতি ব্যক্ত করার জন্য। আসলে লুমিনাস ওয়ার্ল্ডে আমার যে পদার্পণ, এই পদার্পণ কাকতালীয়ভাবে আমি এই লুমিনাসে আমার পদার্পণ ঘটেছে। আমি ডিরেক্ট সেলিং কোম্পানিতে আমার ছাত্র জীবন থেকে আমি শুরু করেছিলাম ডিরেক্ট সেলিং। 12 বছর ডিরেক্ট সেলিং এর সঙ্গে কাজ করার পরে এক সময় থমকে পড়ে যায়। সেখান থেকে আবার 12 বছর আমি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলাম এবং প্রত্যেকটি ব্যবসায় লস করেছি। এবং শেষ পর্যায়ে যে কাজটি করেছি সেটি হলো আমার যে গাড়ি ছিল, বাড়ি ছিল, সেটিও হারিয়েছি। হারানোর পরে যে ঘটনাটি ঘটেছে, এর মধ্য দিয়ে আমার সঙ্গে সবসময় একজন ব্যক্তি মাঝে মধ্যেই আমার সাথে যোগাযোগ করত। তিনি আর কেউ নয়, এই কোম্পানির মার্কেটিং ডাইরেক্টর জনাব ম্যাক মাসুদ ভাই। উনি আমাকে লুমিনাস ওয়ার্ল্ডে যখন জয়েন করেন তখনই আমাকে বলেছে যে আমি এরকম একটা কোম্পানিতে জয়েন করছি, তাবরিজ ভাই আপনি আমার সাথে আসেন। বাট আমি আসি নাই, কিন্তু উনি আমাকে কখনো ছাড়ে নাই। উনি আমাকে প্রতিদিন না পারলেও একদিন 2 দিন পর পর একটি করে মেসেজ দিতেন। আমি এই মেসেজটি দেখতাম আর শুধু কি করতাম, মাঝে মধ্যে আমার ওয়াইফের সাথে কথা বলতাম। এইভাবেই সময় কেটেছে প্রায় 1 বছর। এইভাবে 1 বছর সময় কাটার পরে হঠাৎ করে একদিন আমাকে বলছে যে আমি বগুড়ায় যাব। কিন্তু দেখলাম যে বগুড়ায় আসলে উনি যায়নি, সেই দিন ওখানে উপস্থিত হয়েছে আমাদের ডাইরেক্টর অ্যাডমিন সাহেব। ওনার সঙ্গে বিভিন্ন কথাবার্তা, প্ল্যান শো সবকিছু হওয়ার পরে বলছে যে আপনাকে আমি 10 কেজি মিরাকেল, তখন তো মিরাকেল ছিল না, তখন আমাদের ছিল হলো গ্রিন টি, এইটি আমি আপনাকে পাঠাবো। কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল যে আসলে 10 কেজি যায়নি, মাত্র আমার কাছে পৌঁছেছে হলো 5 কেজি। আমি এই 4 কেজি, কেননা আমার একটা জিনিস জানতো, আমি কিন্তু এই 12 বছর যে কাজগুলো করেছি, প্রতিটি কাজ করেছি এগ্রো এবং প্রকৃতির প্রোডাক্ট নিয়ে আমি কাজগুলো করেছি আর কি, এই বাকি 12 বছর। তো তখন ম্যাক মাসুদ ভাই বলছে যে আপনি এটা ফেলে রাখেন না, এইটা আপনি কি করেন, আপনি কাউকে না কাউকে দিয়ে কি করেন, ইমপ্লিমেন্ট করেন। তা আমি যখন এটা দিতে গেলাম, আমি 1 কেজি নিজেকে রেখে 4 কেজি আমি দিলাম। আমার খালাতো ভাই আমার কাছে বারবার আসতেছিল যে সে একটা কিছু করতে চায়, কি করবে, বা আমাকে বলে যে আপনি, আমার খুব ক্লোজ বন্ধু, সে আজকে এখানে নাই, অবশ্য সে লুমিনাস ওয়ার্ল্ডের ট্রেনার হিসেবে কাজ করে, গোলাম রাব্বি। উনি এই 4 কেজি প্রোডাক্ট 8 ভাগে ভাগ করে দিয়ে 8টা জায়গায় দেওয়ার পরে যখন ভালো রেজাল্ট এসেছে, সে আমাকে বলছে যে এটা কাজ করে। আমি বললাম কাজ করলে কি কাজ করা যায়? সে বলে হ্যাঁ যায়। আমি কিন্তু আসলেই বলি নাই, কেননা আমার একটা মাথার ভিতরে একটা জিনিস ঢুকেছে, শুধু আমার না, গোটা পরিবারের, যে কখনোই আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমি কি করব না, কাজ করব না। এটা কিন্তু মাথার ভিতরে ফিক্সড হয়ে গেছে। তো যার কারণে আমি আর ওইদিকে যাচ্ছি না। কিন্তু ওর মাধ্যমে, ওর কারণে এবং ম্যাক মাসুদ ভাইয়ের কারণে কিন্তু আজকে আমার এখানে কি হয়েছে,
পদার্পণ হয়েছে। তখন আমি এটা যখন দিলাম, বিভিন্ন জায়গায় কাজ হয়ে গেল, জয়পুরহাটে একটি ডিলার হয়ে গেল। এবং এটার পরে আমাদের এখানে একজন নিউ ব্র্যান্ড মানে ডাইরেক্টর রয়েছে, আব্দুল লতিফ ভাই। এই লতিফ ভাইকে আমি কিছু প্রোডাক্ট দিয়েছিলাম। উনি 20 কেজি টাকা দেওয়ার কথা 10 কেজি দিয়েছে, কিন্তু 20 কেজি প্রোডাক্ট ওনার কাছে যখন পাঠানো হয়েছিল তখন কিন্তু উনি কি করেছে, 2টি ডিলার কনফার্ম করেছে। এই 4টি ডিলার হওয়ার পরে আমার ওয়াইফ বলে, তুমি এখনো বসে থেকে এখানে বসে বসে কাজ করো, এটা কি আসলে ঠিক? তোমার মাসুদ ভাই এত ডাকতেছে, তুমি কি কথা শোনো না, ক্লাস করো না? এইভাবে দেখা গেল যে আমি একদিন চলে আসলাম, আজকে থেকে বেশি দিন হয়নি, 1 বছর সামথিং হবে, গত বছরের মে মাসে। সেই দিন এসে এমডি স্যার আমাকে বললো যে তাবরিজ ভাই উত্তরবঙ্গে কাজ করেন, আল্লাহ যদি কোনো অবস্থান দেয় আপনি আমাদের সাথে থাকবেন। এবং পরপর আমি আরেকবার আসলাম অফিসে, মাসুদ ভাই বহুবার আমাকে ডাকে কিন্তু আমি আসি না। এভাবে আসার পরে আমি তখন কাজটা আরেকটু মনোযোগ দিলাম এবং আস্তে আস্তে সারা উত্তরবঙ্গের ভিতরে ভালো একটা অবস্থান সৃষ্টি হয়ে গেল। আজকে যেখানে উত্তরবঙ্গে 16টা ডিস্ট্রিক্ট রয়েছে, 16টা ডিস্ট্রিক্টের ভিতরে প্রায় 13টা ডিস্ট্রিক্ট ডিলার হয়ে গেল আমার টিমে। এই যে তখন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল এবং এর ভিতর যে কোম্পানি আমাকে অনাকাঙ্ক্ষিত ভাবে, আমি আসলে কখনো বুঝতেই পারিনি, আমাকে ডাইরেক্টর হিসাবে নিয়ে নিলেন লুমিনাস ওয়ার্ল্ডে। সবাই আমরা যদি এই ডিসিশনটি নিজেরা নিতে পারি তাহলে আমরা সবাই সাকসেস হব, আমরা সবাই সফল হব। আমাদের যে লুমিনাস গ্রুপের মোটো, উই আর সেভ জেনারেশন, সেভ হেলথ, সেভ ওয়েলথ, সেভ লাইফ। আমরা আমাদের জেনারেশনকে সেভ করব। তা আমি চাই যে আপনারা সবাই এই জায়গায় চলে আসেন যে আমরা সবাই সাকসেস হব জেনারেশন সেভের মাধ্যমে এবং আমরা অর্থনৈতিকভাবে সবাই সাকসেস হব, সফল হব, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং লুমিনাসের উত্তরোত্তর আরো সমৃদ্ধি কামনা করে আজকের কথা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদের সকলকে। আর সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের উপস্থাপক জনাব নাজমুল আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম। শুধুমাত্র ডাইরেক্টর হয়নি, এরকম ডাইরেক্টর প্রত্যেকটা ডাইরেক্টরের জন্ম ওনার মাধ্যম দিয়ে হয়েছে। কেমন হবে? তাই ডাইরেক্টরদের ডাইরেক্টর দাদা ভাই আমাদের, তাই না? আমাদের সবার দাদা ভাই মঞ্চে আসছে, সবার দাদা ভাই অনারেবল ডাইরেক্টর মিস্টার আসিফ মাহমুদ, আসিফ মাহমুদ। সকল ম্যানেজমেন্টকে আমরা আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুভূতি অনেক হয়েছে, আমি শুধু একটা অনুভূতির কথা বলবো। সবার অনেক রাত হয়ে গেছে, প্রোগ্রামটা শেষ করতে হবে। আমার অনুভূতি প্রকাশের দিন এখনো আসেনি। আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা যেদিন পূরণ হবে সেদিন অনুভূতি প্রকাশ হবে। আজকে শুধু এইটুকু বলি, আপনারা যারা এখানে আসছেন সবাই আমার ডিস্ট্রিবিউটর। আমার অনুভূতি বলার প্রয়োজন আছে? বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিবিউটর হচ্ছে আমার ডিস্ট্রিবিউটর। আমি অনেক অনেক বেশি লাকি, অনেক অনেক বেশি ভাগ্যবান যে আপনাদের মতো এত চমৎকার মানুষগুলোকে আমি আমার সাথে পেয়েছি। আমরা একটা স্বপ্নের প্ল্যাটফর্ম পেয়েছি, যেটার অপেক্ষায় ছিলাম দীর্ঘ প্রায় 16-17 বছর। আমাদের এমডি স্যার বলেন আপনার অনুভূতির কথা একদিন বলবেন। আমি বললাম স্যার সেই অনুভূতির কথা বলবো আর যেদিন আমার স্বপ্ন পূরণ হবে। এখনো স্বপ্নের পথে হাঁটছি, তো এখনো স্বপ্ন পূরণ হয়নি। যেদিন আরো বেশি স্বপ্ন পূরণ হবে, আমার স্বপ্ন পূরণ হবে, সেদিন আপনাদের সাথে গল্প বলবো এবং সেদিন শুধু আমার কথাই হবে। ঠিক আছে? সো আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের সাথে পথ চলুন। লুমিনাস একটি আদর্শ নিয়ে কাজ করছে, বাংলাদেশের সাধারণ মানুষের, আমাদের দেশ, মাটি এবং মানুষ, এই তিনটি জিনিস নিয়ে কাজ করছে। এটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান না, এটা একটা আদর্শ সম্বলিত প্রতিষ্ঠান।
যেখানে আপনার স্বপ্ন পূরণের পাশাপাশি আপনি আরো অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। সবাইকে সবার স্বপ্ন পূরণ করার জন্য, এবং এই যে কিছু কান্নার ঘটনা আমরা শুনলাম, কিছু দুঃখের ঘটনা শুনলাম, আমরা জানি প্রত্যেকের জীবনে এরকম কান্নার ঘটনা আছে, দুঃখের ঘটনা আছে। সেই ঘটনাগুলোকে আমরা সুখে এবং শান্তিতে পরিণত করব, সফলতা দিয়ে আমাদের জীবনকে আলোকিত করব, সেই প্রত্যাশায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আগামী 2 দিন অত্যন্ত আনন্দের সাথে এই কক্সবাজার ট্যুর অ্যাচিভ মানে আপনারা ভ্রমণ করবেন এবং আপনাদের জীবনের স্মরণীয় মুহূর্তটা এখান থেকে নিয়ে যাবেন। আর একটা স্বপ্ন দেখে এখান থেকে যাবেন কক্সবাজার থেকে, যে এই মঞ্চে আমাকে আসতে হবে, এই মঞ্চে আমাকে আসতে হবে, আমরা সবাই ডিরেক্টর হব। আলহামদুলিল্লাহ সবাই ডিরেক্টর হবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন এবং সকল ডিস্ট্রিবিউটর এবং সারা বাংলাদেশের সকল আমাদের লুমিনাসের পরিবারের পক্ষ থেকে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো দিনে শেষ করছি। অনুভূতি হবে নেক্সট বিজয় মঞ্চে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসিফ আহমদকে এবার এসেছে আপনাদের, আমি শেষ পর্বে যাওয়ার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিচ্ছি। আজকে আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে এটাই যে আমরা আজকে রাত্রের যে ডিনারটা করবো সেটা এই 5 স্টার হোটেলে। ভালো লাগবে না? অন্তত কাউকে যে বলতে তো পারবো না 5 স্টার হোটেলে খেয়ে এসেছে নাকি? ওকে, থ্যাংক ইউ। লুমিনাস 5 স্টার হোটেলে সবসময় প্রোগ্রাম করে থাকে, আপনারা গেলে বুঝবেন ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যারা টোকেন নিয়ে আসেননি অবশ্যই আপনাদের এখান থেকে যাওয়ার পরে টোকেনটা কালেক্ট করে সুশৃঙ্খলতার সহিত কিন্তু আপনারা আমাদের খাবার সেশনে অংশগ্রহণ করবেন। ওকে, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের বক্তব্য এবং অতিথিবৃন্দদের বক্তব্যের পরে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য হিসাবে এ পর্যায়ে মঞ্চে ডাইসা আহ্বান জানাচ্ছি আমাদের লুম একাডেমির সম্মানিত অ্যাডভাইজার মিস্টার আশরাফুল আমিন, মিস্টার আশরাফুল আমিন, এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আরএম রাসেল, আরএম রাসেল। আপনারা কি জানেন যে আপনাদের শুধুমাত্র আজকে শুধু ট্রেনিং এ, আজকের দিনটাকে আপনারা লুমিনাসকে দিতে পারেন না? 9টা থেকে একদম রাত 12টা পর্যন্ত ট্রেনিং করবো। খুব ভালো বক্তব্যই আমি, তবে ভালো লাগছে যে এতগুলো সফল মানুষের সাথে আজকে নিজের দু একটি কথা শেয়ার করতে পারছি। তো আসলে এই মার্কেটিং জীবনে আমার সেই 1999 সাল থেকে পথ চলা, প্রত্যেকটা সফলতার পিছনেই একটা করুণ গল্প থাকে। আজকে যারা অনুভূতি ব্যক্ত করছে তাদের অনুভূতিগুলি যখন শুনছিলাম, আমি 2009, 10, 11 সালের দিকে ফিরে যাচ্ছিলাম বারবার। একজন মানুষের সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় আসলে মানুষটাকে সফল করে। এই জীবনে আমি আমার কর্মজীবনের 20 বছরেরও বেশি সময় আমি পার করেছি যে পেশাটা নিয়ে, যে কাজটা নিয়ে, সেটা হচ্ছে মানুষকে স্বপ্ন দেখা। কারণ এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে প্রত্যেকটা মানুষের অনেক গুণ আছে, বাট সকল মানুষের সকল গুণ থেকে যদি একটা গুণকে কমন বের করেন, সেই গুণটা প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে স্বপ্ন। যে মানুষ স্বপ্ন দেখেছে তাই মানুষ সফল হয়েছে। আর মজার বিষয় হচ্ছে এই পৃথিবীর যতগুলো মানুষ ব্যর্থ হয়েছে তাদের ব্যর্থতা যদি একটা কমন গুণ বের করেন বা দোষ বের করেন, সেটা হচ্ছে হতাশা। তাহলে মানুষ সফল হয় কি দেখলে? স্বপ্ন দেখে, তাই না? তাহলে যে প্রতিষ্ঠান মাটি বাঁচা, যে প্রতিষ্ঠান দেশের উন্নয়নে 2টি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বক্তব্যটা দীর্ঘায়িত হয়ে যাবে তাই দীর্ঘ আলোচনায় গেলাম না। দেশের উন্নয়নের মুখ শক্তি 2টি, একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে মানুষ। একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে মানুষ। আর আমি
লুমিনাসে খুব বেশি দিন কাজ করছি না, যদিও অনেক মানুষ আমার এখানে পরিচিত। বাট একটা জিনিস আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে লুমিনাস মাটি এবং মানুষের উন্নয়নে কাজ করে। তাহলে লুমিনাস যদি মাটি এবং মানুষের উন্নয়নে কাজ করে আর দেশটা যদি মূল সম্পদ হয় মাটি এবং মানুষ, তাহলে এক কথায় নিঃসন্দেহে বলা যায় লুমিনাস এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে। আমরা ৭১ দেশ স্বাধীন হয়েছে আর আমরা কাজ করছি দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য। এবং আগামী দিনে আমাদের পূর্ব প্রজন্ম তারা দেশের মুখ হয়েছিল, আর আজকে আমরা যারা কাজ করছি হয়তো আগামী দিনে আমরা দেশের অর্থনৈতিক যোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ কথা আবারও স্মরণ করে দিতে চাই, মাটি এবং মানুষের জন্য কাজ করছে কে? লুমিনাস। আর আমরা এই মানুষের হতাশা নামক রোগটা মহৌষধ দিয়ে কাজ করছি লুমিনাসের পক্ষ থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সফলতা কামনা করে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাতে চাই লুমিনাসের স্বপ্নদ্রষ্টা রাকিবের প্রতি, যে সে এত অল্প বয়সে এত দুঃসাহসী একটা অভিযানে নেমেছে এবং তার সেই দুঃসাহসিক অভিযানে নিজের সামর্থ্যটুকুকে উজাড় করে প্রশিক্ষক হিসেবে তার পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ, সবাই দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লুমিনাস গ্রুপের সম্মানিত অ্যাডমিন ডাইরেক্টর জনাব আনোয়ার হোসেন স্যার, এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ ডাইরেক্টর। আমন্ত্রিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রশিদ হাসান, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার, রামু, কক্সবাজার, এবং অন্যান্য অতিথিবর্গ যাদের কারণে আজকের এই আয়োজন, যারা কক্সবাজারকে একই কালারে রঞ্জিত করেছে। কালারটির নাম কি? গেঞ্জির কালারের নাম কি? আকাশী কালার নাকি? লুমিনাস আকাশে যাবে দেখেই আকাশী কালারের জন্ম হয়েছে ইনশাআল্লাহ। আপনারা কি টায়ার্ড? একটু টকবকে যুবকের মতো কথা শুনতে চাই। কেমন আছেন? মনে হয় আমার কান পর্যন্ত এসে পৌঁছায় নাই। সাগরের গর্জন যদি এখান থেকে শোনা যায়, এতগুলোর অর্জন কি শোনা যাওয়া সম্ভব নয়? আমরা ভালো আছি? কেন এসছি, কি করতে চাই, উদ্দেশ্যই বা কি, সাবজেক্ট কি, প্রেডিকেট কি, ইতোমধ্যে আমরা জেনেছি। আন্ডারস্ট্যান্ড? খুব ভালো করে জেনেছি। আমাদের সুন্দর ভাষায় বলে গেলেন আমাদের আশরাফুল আমিন স্যার, আমাদের সম্মানিত প্রশিক্ষক, অনেক চমৎকার কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছেন। দেখুন, 1-2 মিনিটে শেষ করব, কারণ আমাদের ব্যবস্থাপনা পরিচালকের গুরুত্বপূর্ণ 2-3টি অ্যানাউন্সমেন্ট আছে। সময়ের স্বল্পতা, এখানেই ডিনার হবে, যারা কষ্ট করে টোকেন আনেন নাই নিয়ে আসবেন। আমি 2-1টি কথা খুব কনফিডেন্টলি বলতে চাই। আজকের এই লুমিনাস 2 বছর আগে কিন্তু এই লুমিনাস ছিল না। আজকের এই লুমিনাস এই জায়গায় আসায় আপনাদের অবদানই সবচেয়ে বেশি। কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যারা শুরুতে আমাদের সাথে এত বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে সারথি হিসাবে উপস্থিত থেকে পরিশ্রম করে নিজেকে সর্বোচ্চ বিলীন করে, বিশেষ করে আজকের যারা সেলিব্রিটি তাদের যে ফিলিংস, এটি সত্যিকার অর্থেই স্যালুট করার মতো। আপনারা কি স্যালুট জানাতে পারেন? অফকোর্স পারি। আমাদের এখন বহুত অর্জন আছে। আমাদের লুমিনাসের ব্যানারে মাত্র 4 বছরের প্রতিষ্ঠানের গাড়ি অ্যাচিভার আছে। আমাদের সবচেয়ে বড় অর্জন, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, আমাদের সবচেয়ে বড় শক্তি, সারা বাংলাদেশে আমাদের 1000 ডিলার আছে ইনশাআল্লাহ। যেই ডিলারগুলো যদি একবার উচ্চারণ করে এই মঞ্চে দাঁড়িয়ে যে 1 লাখ টাকার প্রোডাক্ট দেবো, আগামীকাল 10 কোটি টাকা সেলস হবে লুমিনাসে ইনশাআল্লাহ।
প্রশ্ন হচ্ছে আমরা যদি না জাগি মা, পরের লাইন কি? আমার খুব ফেভারিট কবিতা, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে। আমরা যদি জেগে উঠি, আমাদের প্রশিক্ষক বলেছেন যে 2030 সালের টপ র্যাঙ্ক বাংলাদেশে যেতে চায় লুমিনাস। আমি মনে করি 2025 সালের এন্ড অফ 2025 31 ডিসেম্বর লুমিনাস ইজ দ্য বেস্ট কোম্পানি ইন বাংলাদেশ। সো আমাদের আরো বেশি অ্যাগ্রেসিভ মেন্টালিটি দরকার, আরো বেশি কাজ করতে হবে। লুমিনাস এখন যেই সুযোগটি আপনাদের জন্য করে দিয়েছে, ডিভিশনাল বা রিজিওনাল ডিলারের মাধ্যমে পণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রিজন, ডিস্ট্রিক্ট, থানা, ইউনিয়ন এমনকি বাজার পর্যন্ত পণ্য পৌঁছে দিচ্ছে। আমার জানা মতে, আমার দেখা মতে লুমিনাসের এই যে সুন্দর সিস্টেম, এটি সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। কি আপনারা কি লুমিনাসের প্রতি সন্তুষ্ট? শুনতে পাই নাই, আপনারা কি সন্তুষ্ট? কারা কারা সন্তুষ্ট একটু হাতগুলো দেখি। সত্যি বলছেন? আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আপনাদের এই সন্তুষ্টি একটা সময় গাড়িতে রূপ নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই সন্তুষ্টি একটা সময় ফ্ল্যাটে রূপ নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই সন্তুষ্টি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল এমন একটি জায়গায় নিয়ে যাবে, আজকে হয়তো কক্সবাজারে এসে ফিলিং শেয়ার করছেন, আপনার এই ফিলিং শেয়ার হবে সিঙ্গাপুরে ইনশাআল্লাহ, আপনার এই ফিলিং শেয়ার হবে ইউরোপের কোনো একটা দেশে ইনশাআল্লাহ। লুমিনাসের ম্যানেজমেন্ট ডিটারমাইন্ড, লুমিনাসের ম্যানেজমেন্ট দক্ষ, লুমিনাসের ম্যানেজমেন্ট সাহসী, লুমিনাসের ম্যানেজমেন্ট উদ্যোগ নিতে জানে, বাস্তবায়ন করতে জানে, সময়ে যখন যেটা আয়োজন করা দরকার সেটি করতে জানে। আপনাদের ঐকান্তিক সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের পরিশ্রম, এই তিনটি জিনিসের বিনিময়ে লুমিনাস এদেশে মাটি, মানুষ এবং মানুষের স্বাস্থ্য খাতে অসামান্য অবদান রাখবে, এটা দৃঢ়তার সাথে বলতে চাই। আরো দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের ফলন বৃদ্ধি করার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্টের জন্য লুমিনাস যে সুদূর প্রসারী পরিকল্পনা করছে, মানুষের স্বাস্থ্য খাতকে নিরাপদ করার জন্য ন্যাচারাল পণ্যের মাধ্যমে সেজন্য ফিজিক্যালি তার যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো আরো যেন অ্যাক্টিভ থাকে, সেই লক্ষ্যে যে বিশাল এক যাত্রা শুরু করেছে, সেই যাত্রা যেন বাস্তবে রূপ নেয়, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আজকের এই সার্থক প্রোগ্রামের জন্য আরো একবার অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অ্যাডমিন ডাইরেক্টর লুমিনাস গ্রুপ মিস্টার আনোয়ার হোসেনকে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি। আর এই পর্যায়ে আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথির বক্তব্যের পালা। আমি ডাইস আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশেদ হাসনাত, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার সেন্টার রামু, কক্সবাজার। আমি সরকারি কর্মচারীর আহ্বানে সবাইকে বিনীতভাবে কর্মচারীর মাধ্যমে আজকের বিশেষ অতিথিকে ডাইসে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে লুমিনাস গ্রুপের সম্মানিত মার্কেটিং ডাইরেক্টর মিস্টার ম্যান মাসুদ। মিস্টার ম্যান মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পারফরমেন্স অ্যান্ড ডিলার কনফারেন্স 2024-এ উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আগত লুমিনাসের ডিলারবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে অনেকক্ষণ আগে এসেছি, শুনছিলাম এখানে যারা ট্রেনার আছে বা ডিরেক্টর যারা আছে তাদের স্পিচ কথাগুলি শুনছিলাম এবং বিমোহিত হয়ে যাচ্ছিলাম যে লুমিনাস মাত্র 4টি বছরে এত কিছু অর্জন করেছে, যে এখানে আমি 2 যুগ যাবৎ কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করে আসছি।
আসলে কৃষি তো কৃষকের সাথে রিলেটেড, আর সত্যিকার অর্থে আমি কৃষক বাংলাদেশে এখনো দেখিনি। কৃষক যে কৃষকের ইংলিশ তো ফার্মার, ফার্মার হচ্ছে যে ফার্ম রিলেটেড একটা শব্দ, আর আমাদের দেশে আসলে ফার্ম রিলেটেড এখনো কৃষক তৈরি হয়নি। যদি লুমিনেন্স তৈরি করতে পারে বা সরকারের পক্ষ থেকে একে তৈরি করার চেষ্টা করছে, আর সবাই হচ্ছে চাষি, চাষ করে সেই হলো চাষি। লুমিনেন্স এখানে আমি যেটা পড়ে দেখলাম যে একটি প্রোডাক্ট আছে, মিরাকেল গ্রোথ নিয়ে আসছে বা মিরাকেল নিশিন্দা নিয়ে আসছে, চমৎকার প্রোডাক্ট। আমরা জানি না আসলে একটা গ্রোথ কিভাবে করতে হয় প্রোডাক্টে। আমরা তথাকথিত ইউরিয়া, টিএসপি, এমওপি সার দিয়ে প্রোডাকশন করছি, কিন্তু একটা সারের সাথে একটা সারের কিন্তু একটা রিলেটেড সম্পর্ক আছে, কোনটা কতটুকু দিলে আমার কিরকম গ্রোথ হবে। তা লুমিনাসের যেটা আমি দেখলাম মিরাকেল গ্রোথ, এখানে 8টা কম্পোনেন্ট নিয়ে একটা সার তৈরি করা হয়েছে এবং মিরাকেল নাম দিয়েছে, মিরাকেল চেঞ্জ হয়ে যাবে, গ্রোথ হয়ে যাবে। আমি জানি না, আমি আসলে এখন এভিডেন্স পাইনি, তা নিশ্চয়ই কোনো এভিডেন্স আছে বলে আমার ধারণা। যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে পুষ্টি উপাদানগুলি আছে, সেই পুষ্টি উপাদানের মুখ্য এবং গৌণ পুষ্টি উপাদান আছে, সেই মুখ্য এবং গৌণ পুষ্টি উপাদানের সমন্বয়ে কিন্তু আমাদের মিরাকেল গ্রোথ করে, যার ফলশ্রুতিতে আমাদের এসডিজির যে স্লোগান আছে, এসডিজির স্লোগান 2 নম্বর স্লোগান পুষ্টি এবং নিরাপদ খাদ্য, মিরাকেল এখানে আমাদের লুমিনান্স কিন্তু সেটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। তাহলে এখানে আপনারা যারা ডিলারশিপে যারা আছেন, এখানে নিশ্চয়ই আপনারা এখন উদ্বুদ্ধ হয়েছেন, স্বপ্ন দেখা শুরু করেছেন। আসলে স্বপ্ন ওটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না। আর আপনি যদি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন আপনি আমেরিকা পরিব্রাজন করতেছেন, আমেরিকা ঘুরতেছেন, সকালবেলা উঠে দেখে যে আপনি খাঁটি শুয়ে আছেন, ওই স্বপ্ন দেখার কোনো মানে হয় না। আপনি স্বপ্ন দেখবেন আপনার জীবন পরিবর্তনের জন্য, আপনি স্বপ্ন দেখবেন দেশের উন্নয়নের জন্য। আর যদি আপনার দেশ উন্নয়ন হয় তাহলে আপনার স্বপ্ন কিন্তু জাগ্রত হবে। যাক, আমি আর কথা বাড়াবো না। আসলে লুমিনান্স সম্পর্কে আমি অত কিছু জানি না। এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য লুমিনান্সের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য ডিরেক্টরদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা যে এখানে এখনো বসে আছেন, রাত এখন বাজে 11টা, এখনো ডিনার করেননি এবং সবাই ধৈর্যভাবে শুনছেন, তাহলে বোঝা যাচ্ছে যে লুমিনান্সকে আপনারা কোন পর্যায়ে ভালোবাসেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার সংক্ষিপ্ত উপস্থাপনা শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আজকের বিশেষ অতিথি। চমৎকার কথা হবে, এটা লুমিনাসের করতালি হয়ে যাও। আজকের সম্মানিত বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য আমি ডাইসে আহ্বান জানাচ্ছি লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসেন স্যারকে। জনাব রাকিব হোসেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি 11টায় আমাদের লাঞ্চ ডিনার টাইম, 11টায় ডিনার টাইম। তো হোটেলের কিছু সীমাবদ্ধতা আছে, তো হোটেলের রুলস আপনারা শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে প্রতিটি আলোচনায় ছিল শিখার মতো, রাইট? লাস্ট
ডিজিটাল মার্কেটিং এর যে আশা স্বপ্ন, ডিজিটাল আমাদের যে লুক একাডেমির অ্যাডভাইজার স্যার, লাস্টে আমাদের ডেপুটি ডিরেক্টর স্যার যে আলোচনাগুলো করেছে, প্রতিটি কথাই সফলতার কথা, রাইট? আমরা 4 বছর হাঁটি হাঁটি পা পা করে 4 বছর আমরা অতিক্রম করেছি, রাইট? আমরা অসংখ্য রাসেল, অসংখ্য আসিফ মাহমুদ, অসংখ্য জিএম আপনার রুহুল আমিন, অসংখ্য তাবরিজ তৈরি করতে চাই। আমরা আজকে 4 জনের সফলতার গল্প আপনারা শুনেছেন। আমরা এই 4 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায় এরকম আসিফ মাহমুদ, এরকম তাবরিজ, এরকম রাসেল, এরকম রুহুল আমরা তৈরি করতে চাই। আজকে ওখানে যারা আছে প্রত্যেকের জন্য এই মঞ্চটা কিন্তু ওপেন, রাইট? আপনারা চাইলে এই মঞ্চে এসে আপনার সফলতার গল্পগুলো শোনাতে পারেন। আজকে 4 বছরের ব্যবধানে আমরা লুমিনাস এই পর্যন্ত যতগুলো কথা দিয়েছে প্রতিটি কথা লুমিনাস রেখেছে। আমরা আজ পর্যন্ত 4 বছর আমাদের 1 টাকা কমিশন দিও নেই। 4 বছরের ব্যবধানে আজকে 1 টাকার প্রোডাক্ট দিও নেই। আজকে আমরা দেশের বাইরে ট্যুর দিয়েছি, কথা দিয়েছিলাম। আমরা লুমিনাস কি দেশের বাইরে ট্যুর করেছে? আমরা কথা দিয়েছিলাম কক্সবাজার প্রোগ্রাম করেছি। লুমিনাস প্রতি বছর 2টা ইন্টারন্যাশনাল ট্যুর, 2টা ন্যাশনাল ট্যুর করবে। আমরা এটা কিন্তু করতে পেরেছি। আমরা এই বছর আরো 2টা ট্যুর করতে চাই। কি আপনারা এই 2টা ট্যুরের সঙ্গী হবেন? নাম্বার নভেম্বরে আমরা সেম প্লেসে শুধুমাত্র আমাদের কোম্পানির জিএমদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই। আমার বিশ্বাস ম্যানেজমেন্টকে বলবো, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ফাইন্যান্স, ডিজিটাল অ্যাডমিনকে বলবো, আমার মনে হয় নভেম্বরে বড় কোনো কোথাও চিন্তা করতে হবে আমাদের জিএমদের জন্য। আমরা জিএমের বাইরে কাউকে কক্সবাজার নিয়ে আসবো না, শুধুমাত্র জিএমদেরকে নিয়ে আসবো এবং আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টরদেরকে নিয়ে আমরা ডিসেম্বরে নেপাল ট্যুর করতে চাই। এর আগে কিন্তু আমরা এই বছর মালদ্বীপ না, হ্যাঁ মালদ্বীপ না, এই এক্সিকিউটিভ ডিরেক্টরদের জন্য, মালদ্বীপ অন্যদের জন্য। তা আমরা এই বছর কিন্তু নেপাল একটা ট্যুর করেছি, রাইট? এর আগে এক্সিকিউটিভ ডিরেক্টরদেরকে নিয়ে আমরা নেপাল ট্যুর করেছি। আবার আরেকটা ট্যুর আমরা করতে চাই, নেপাল অথবা ভুটান। যেহেতু নেপাল একবার গিয়েছেন আর ভুটান, এই জন্য আমরা হয়তো নেপাল আর ভুটান, যেখানে আমাদের ভিসা অন্যান্য জটিলতা না থাকবে, ওখানে আমরা এটা করব। তার মানে কি লুমিনাস কথা দিয়ে কথা রাখে। আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। আমরা একটা প্রোডাক্ট একবার না অনেকবার চেঞ্জ করেছি। আমাদের হেয়ার অয়েল নিয়ে কোনো কমপ্লেইন নাই, আমাদের শ্যাম্পু নিয়ে কোনো কমপ্লেইন নাই, মিরাকেল গ্রুপ নিয়ে কমপ্লেইন নাই, ক্যাটেল নিয়ে কমপ্লেইন নাই। বাট এরপর আমরা একই নতুন ফর্মুলা দিয়ে আপডেট ভার্সন তৈরি করেছি, যেটা আজকে আপনারা দেখেছেন। প্রতিটা প্রোডাক্ট আমার এখানে জানেন, প্রতিটা প্রোডাক্ট আমরা ম্যানেজমেন্ট আগে ব্যবহার করি। প্রতিটা প্রোডাক্ট আমরা যদি মনে করি এটা গুড কোয়ালিটি, দেন আমরা মার্কেটে ছাড়ি। আমরা দেখেন আমাদের ডিটারজেন্ট সবাই ব্যবহার করেছেন। আমরা লাস্ট 2 দিনে মানে প্রায় 10 টন প্লাস ডিটারজেন্ট আমাদের গিয়েছে। মানে এটা আমরা সবাইকে বলেছিলাম, আমরা শুরুতে ফ্রি দিয়েছিলাম, ব্যবহার করেন। এরপরে কিন্তু সবাই নেওয়া শুরু করেছে। আমরা এই বছরে 10 লক্ষ লোকের কাছে আমরা ডিটারজেন্ট পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে। আমরা কক্সবাজার নভেম্বরে, ডিসেম্বরে কোথায়? নেপাল। আজকে অনেক ডিরেক্টররা এখানে বলেছে যে আমাদের একটা পবিত্র জায়গা সৌদি আরব উমরা, আমরা সবাই যেতে চাই না। আমাদের ডিরেক্টরদের জন্য, যারা কাজ করে ডিরেক্টর হচ্ছেন, তাদেরকে আমাদের একটা ইনসেনটিভ ছিল।
আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া একটা ইনসেন্টিভ ছিল। তো আমরা মানে আলোচনা সাপেক্ষে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি, আপনার টাকা হলে মালয়েশিয়া, সিঙ্গাপুর যেতে পারবেন, বাট আপনার টাকা হলে উমরা, হজে যাওয়া সম্ভব না, অনেক সময় যাওয়া সম্ভব না। এই জন্য একটা সময় অনেক কিছু প্রয়োজন হয়। আমি দেখেছি অনেকের অনেক টাকা আছে, বাট উমরা করতে পারে না, হজ করতে পারে না। আমরা জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে যারা অনারিয়াম ডিরেক্টর হবে, আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যানের যারা ডিরেক্টর হবে, তাদের প্রত্যেকে নিয়ে জানুয়ারিতে আমরা উমরা করতে চাই। উইক অল ম্যানেজমেন্ট। এখানে যদি কেউ আপনি এক্সচেঞ্জ করতে চান, আপনার মাকে, যে কোনো একজন, আর আপনার বাবাকে আপনার এই ইনসেন্টিভটা যদি পাঠাতে চান, আমরা এটা অ্যালাউ করব। অনেকের স্বপ্ন যে আমার মাকে উমরা করাবো, বাবাকে উমরা করাবো, বা এই অপশনটা আমরা এটা আজকে থেকে এটা হবে ডিসেম্বরের মধ্যে এটা কন্টিনিউ হবে, বা ডিসেম্বরের মধ্যে যারা ডিরেক্টর হবে তাদেরকে নিয়ে আমরা উইথ ম্যানেজমেন্ট আমরা একটা মানে দারুণ একটা ট্যুর করতে চাই, উমরা যেতে চাই আমরা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের এই উদ্দেশ্যের জন্য, আল্লাহ তাআলা কবুল করেন। আমি কথা বাড়াবো না, কারণ সময় শেষ। আমরা শুধু কাজ করতে চাই, কথা দিয়ে কথা রাখতে চাই। লুমিনা যা বলবে তা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শুরুতে 4 বছর আগে বলেছিলাম, লুমিনাসের কোনো ব্যক্তি সুদের টাকা নিয়ে আমাদের সাথে কেউ ব্যবসা করবেন না। আমরা ম্যানেজমেন্ট অনেককে ভুল করবে, তারা সুদের টাকা নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করেছিল, বাট আমরা তাদেরকে রিটার্ন করেছি কোম্পানি থেকে, তাদেরকে বিনা পয়সায় আমরা ব্যবসা করার সুযোগ দিয়েছি। আমরা এখানে দিয়েছি কিনা? অনেকে দিয়েছি। আমরা কোয়ালিটি প্রোডাক্টে বিশ্বাসী। আমরা বলি যে যদি প্রোডাক্ট খারাপ হয়, 4 বছর আগে এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম, যদি প্রোডাক্ট খারাপ হয়, প্রোডাক্ট আপনি ফেলে দেন, আমরা টাকা রিটার্ন করব। আমরা সেটা করেছি এবং আজ পর্যন্ত আজকের দিনে একই কথা বলবো, যদি প্রোডাক্ট খারাপ হয়, প্রোডাক্ট আপনারা ফেলে দেন। কারণ আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, তাহলে প্রোডাক্ট কেন খারাপ হবে? কেন খারাপ হবে? আমরা প্রোডাক্টের সর্বোচ্চ কোয়ালিটি আমরা দিতে চাই। আমরা কাজ করতে গেলে অনেকগুলো সীমাবদ্ধতা, অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি। ইনশাআল্লাহ আমরা সেটআপ বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের অনেক প্রবলেম সলভ হচ্ছে, অনেকগুলো প্রবলেমের সমাধান আমাদের হচ্ছে। আপনারা জানেন আমরা অনেক এমপ্লয়ি নিয়োগ দিয়েছি, আমরা অফিসের সেটআপ বাড়িয়েছি। লুমিনাস এক কথা যদি বলি, লুমিনাস সে বিজনেস করার জন্য, আপনার সফলতার জন্য যা যা করণীয়, ইনশাআল্লাহ আমরা টাটাই করব। আমরা এতটুকু পরিমাণ, আমি এই কথাটা কোনোদিনই শুনতে চাই না, লুমিনাসের সাথে থেকে একজন ব্যক্তি এতটুকু পরিমাণ লস করেছে, এতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই শব্দগুলো আমি শুনতে চাই না ইনশাআল্লাহ। আর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সত্যিটা সবসময় বলার চেষ্টা করবেন। লুমিনাসের যতটুকু সফলতা আছে ততটুকুই মানুষের সাথে গল্প করেন, বাড়িয়ে কোনো কিছু বলবেন না, বাড়িয়ে কোনো কিছু বলবেন না। আপনি যদি বাড়িয়ে কিছু বলেন, অসত্য ইনফরমেশন দেন, এটার জন্য দায়িত্ব লুমিনাস নিবে না। আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যায়ের বিরুদ্ধে কঠিন হাতে আমরা এটা দমন করব। আমরা অসত্যের জন্য লুমিনাস না, যারা সৎভাবে তাদের জীবিকা অর্জন করতে চায়, তাদের ক্যারিয়ার অর্জন করতে চায়, তাদের জন্য লুমিনাস ইনশাআল্লাহ। আমরা মিথ্যা দিয়ে ভিত্তি স্থাপন করতে চাই না, নন কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমরা ভিত্তি স্থাপন করতে চাই না। আমরা যতটুকু সত্য ততটুকুই আমরা বলবো, খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালোই বলবো। আমরা কি রাজি আছি? কমিটমেন্ট যদি আপনারা দিতে পারেন, আমরা সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে যাব। বাংলাদেশে কৃষি ক্ষেত্রে, ফিশ ক্ষেত্রে, মেডিসিন, আপনার ফুড সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা একটা হিস্ট্রি করতে পারি। আমরা পারি কিনা? আমরা দেখেন, মানুষ যখন একটা স্বপ্ন দেখে তখন শুধু স্বপ্ন, যখন অনেকগুলো ব্যক্তি স্বপ্ন দেখে তখনও স্বপ্ন। যদি এতগুলো ব্যক্তি একই স্বপ্ন দেখে, সেটা বাস্তবায়ন না হওয়ার কোনো উপায় নাই। আপনার স্বপ্ন, আমার স্বপ্ন
আমরা কখনোই ম্যানেজমেন্ট ভাবি না লুমিনাস শুধুমাত্র আমাদের ম্যানেজমেন্টের। আমরা এই অধিকার আপনাদেরকে দিয়েছি, লুমিনাস সভা, প্রত্যেকের সভা লুমিনাসের একমাত্র প্রতিষ্ঠান যেখানে ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুযোগ আছে, চেয়ারম্যান হওয়ার সুযোগ আছে, ডিরেক্টর মার্কেটিং হওয়ার সুযোগ আছে। সেটা আপনার যোগ্যতা দিয়ে প্রমাণ করে এখানে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা দারুণ এনজয় করব এবং সবাইকে কাজের ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে সহযোগিতা করব। আমি যদি বলি লুমিনাস 4 বছরে এতটুকু পর্যায়ে কিভাবে আসলো, এটা টোটালি অবদান আপনার এবং আমার সাথে আমার দক্ষ ম্যানেজমেন্ট ছিল, যারা এককভাবে এক একজনের কথা আমি বলে শেষ করতে পারবো না, কারণ প্রত্যেকের অবদান ছিল। আমাদের ম্যানেজমেন্ট যতগুলো ব্যক্তি ব্যানারে নাম দেখেছেন, আমার চেয়ে তাদের অবদান ছিল বেশি, আমার চেয়ে তারা লুমিনাসকে ধারণ করেছে বেশি, আমার চেয়ে তারা লুমিনাসকে ভালোবেসেছে বেশি। এই কারণে আজকে লুমিনাস এখানে আসতে পেরেছে। লুমিনাস আমরা সৎ একটা ম্যানেজমেন্ট পেয়েছি, দক্ষ, পরিশ্রমী এবং যোগ্যতার সম্পন্ন আমরা একটা ম্যানেজমেন্ট পেয়েছি। আমরা ভালো কিছু করতে চাই, আমরা কারো সমালোচনা করব না, আমরা কারো বিবাদ করব না, আমরা অসত্য ইনফরমেশন কাউকে দিব না। আমরা কি রাজি আছি? রাজি আছি। ইনশাআল্লাহ লুমিনাস সবসময় আপনাদের পাশে থাকবে, সবসময় আমাদের পাশে থাকবে। আমরা বাংলাদেশে কারো সমালোচনা করব না, আমরা আমাদের সমালোচনা আমরা করব। আমি সবসময় বলি আপনারা প্রত্যেকে আমার ভুল ধরিয়ে দেন। আমি হাজারো মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে আমার ভুল সংশোধন করে আমি সেটাকে কারেকশন করে আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বরাবরই বলবই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহ তাআলা আপনাকে একটা ডিউটি দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে একটা ডিউটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সেটা কি? নামাজ কায়েম করো, তাই না? নামাজ কায়েম করব। আমরা নিজেরা নামাজ পড়বো, অন্যকে উদ্বুদ্ধ করব। দেখেন ব্যবসাকে আল্লাহ বরকত দিয়েছে, এই ব্যবসার মাধ্যমে আমরা চাইলে জান্নাত পেতে পারি, জান্নাত পাইতে পারি। 5 ওয়াক্ত নামাজের জায়গায় কোনো ছাড় হবে না। এই জায়গাতে আপনারা নিজেরা করবেন, অন্যকে উদ্বুদ্ধ করবেন। সবাই রাজি আছি? রাজি আছি সবাই? থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, কেউ উঠবেন না। আমাদের ভাইস চেয়ারম্যান কথা বলবে, ডিএমপি কথা বলবে, দেন আমাদের প্রোগ্রাম শেষ হবে। কেউ উঠবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ধন্যবাদ। কে বক্তব্য দিয়ে গেল, কি তালি দিলেন আপনারা? আমারই লজ্জা লাগছে, উপস্থাপনাতে থাকবো না আগামী দিন। ধন্যবাদ আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, লুমিনাস গ্রুপের আইকন, সকলের মধ্যমণি, সকলের ভালোবাসার মানুষ, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর জনাব রাকিব হোসেন স্যারকে। আমরা এই পর্যায়ে আমাদের ভাইস চেয়ারম্যান জনাব শামীম আহমেদ এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার নাইম মল্লিক। সময় নিব না, এরপরে আমাদের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো সর্বোচ্চ। আশা করি যে আমাদের এইটা হলো সবচেয়ে বিগ ইভেন্ট আমাদের লুমিনাস গ্রুপ। প্রায় অ্যারাউন্ড 600 জন লোক নিয়ে কিন্তু আমরা এসেছি কক্সবাজারে। তো আসলে এসেছি আমরা কি এমনি এসেছি, আমরা অ্যাচিভমেন্ট করে আসছি। তো কিছু ইনফরমেশন দিব যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু কাজ করছে আপনাদের জন্য, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা দেশকে একটা ডেভেলপমেন্ট কান্ট্রিতে আমরা রূপ নেওয়ার জন্য কাজ করছি। সেক্ষেত্রে অলরেডি আমরা এমন কিছু কাজ করছি যেটা আপনি চান বা না চান আপনার ব্যবসা করতে কিন্তু অনেক মানুষ পাঠিয়ে দিবে। কারণ একটা কথা আছে, প্রচারের প্রসার নাকি? আপনারা দেখেছেন যে লুমিনাস গ্রুপ যদিও নতুন, আমরা যদি বলি যে অ্যাগ্রো সেক্টরে আমরা খুবই নতুন, কিছু কোম্পানি আছে যারা দীর্ঘ বছর ধরে কিন্তু কাজ করছে অ্যাগ্রো নিয়ে, আছে না? কিন্তু যদি দেখেন যে লুমিনাসের মাদার যে প্রোডাক্ট কৃষি ক্ষেত্রে, সেটা কি নাম কি? মিরাকেল গ্রোথ। যদি মিরাকেল গ্রোথে যদি প্যাকেটটা দেখেন এবং বাংলাদেশের লিডিং কোম্পানি যদি প্যাকেট রাখেন, মনে হবে যে 19-20 নাকি প্যাকেটের যে সে ডিজাইনগুলো সবকিছু। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করছি কি, আমাদের ওভারঅল কোয়ালিটি নিয়ে কিন্তু লুমিনাস কাজ করছে। কিন্তু সেই ক্ষেত্রে যে মেসেজগুলো দিতে আছে সেটা হলো যে যেহেতু আমাদের কৃষি ক্ষেত্রে আমরা শুধু আগে ছিল মিরাকেল গ্রোথ, সাথে আমরা নিয়ে আসছি মিরাকেল নিশিন্দা, আর এখন যোগ হয়েছে কি মিরাকেল 4CPA, যেটা ঠিক না? তো এই তিনটা নিয়ে কিন্তু চমৎকার কিন্তু আপনারা ব্রোশিয়ার অলরেডি পেয়ে যাচ্ছেন। যে ব্রোশিয়ারটা দেখতে কেমন? ঠিক
এই ব্রোশিয়ারটা টোটাল কম, এটা হচ্ছে জাস্ট অ্যাগ্রো নিয়ে, এগ্রিকালচার নিয়ে কিন্তু ব্রোশিয়ারটা, কিন্তু আগামীকাল ইনশাআল্লাহ আপনার হাতে পৌঁছে যাবে আমাদের মূল ক্যাটালগ। এটা কমপ্লিট অ্যাগ্রো সলিউশন, একটা চমৎকার বই, চমৎকার ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা। যে ক্যাটালগটা যাকেই দিবেন সেই কিন্তু মোটিভেট হয়ে যাবে। ক্লিয়ার? এবং অনেকে আছে যে সে শুধু এগ্রিকালচার নিয়ে কাজ করছে, অন্যান্য বিষয় সম্বন্ধে জানে না। যখন ক্যাটালগ পাবে তখন দেখবে যে এখানে মিরাকেল ফিশ গ্রোথ, মিরাকেল ফাস্ট ফিশ গ্রোথ, মিরাকেল ক্যাটল গ্রোথ টেকনিক, ক্যাটল পোল্ট্রি, অসংখ্য প্রোডাক্ট নিয়ে একটা কিন্তু বই আছে, যেটা আপনারা ইনশাআল্লাহ আগামীকাল পাবেন আপনারা। এতে আপনাদের ব্যবসার গতি অনেক অনেক গুণ বেড়ে যাবে। যেটা স্যার বললো যে আমরা মাটি ও মানুষ নিয়ে কাজ করছি, কিন্তু আমরা কিন্তু কৃষি ক্ষেত্রে একটা ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সফল। অনেক অল্প সময় আপনি দেখেন যে আমরা দুটো বিষয় দেখেন, আমরা আমাদের এই 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের কিন্তু প্রায় 1000 ডিলার কিন্তু তৈরি হয়েছে না? এটা কি কোনো কোম্পানি করতে পেরেছে পর্যন্ত? এই অল্প সময়ে এত ডিলার কিন্তু লুমিনাস সম্ভব হয়েছে, কারণ লুমিনাসের প্রোডাক্ট কথা বলে। আর আমরা সেই প্রোডাক্টে কাজ করছি যে প্রোডাক্টটা আসলে দরকার। কারণ মাটি যদি না বাঁচে, মাটি যদি আপনার অসুস্থ থাকে, তাহলে কিন্তু সেখান থেকে ফসল উৎপাদন হবে না। আজকে এত বড় বড় কোম্পানি আমার দুঃখ লাগে যে তারা কিন্তু এটা কাজ করতে, এটা ভাবছে না, কাজও করছে না। ক্লিয়ার? সেকেন্ড যেটা বেশি সেটা হলো যে আপনারা অনেকেই কাজ করছেন আমাদের হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অনেকে। আমাদের অসংখ্য ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে, ইউনানি প্রোডাক্ট আছে, যেগুলো খুবই কার্যকরী। আমরা চাই যে আমরা আজকে যারা মেডিসিনের উপর ডিপেন্ড হয়ে তাকে চলছে, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসছে। অ্যালোপ্যাথি মেডিসিন কি ভালো? অ্যালোপ্যাথি মেডিসিনকে বলা হয় ইমার্জেন্সি মেডিসিন। কি বলা হয়? ইমার্জেন্সি মেডিসিন। যেটা আমার এখন জ্বর হয়ে গেছে, আমাকে হোমিও বা আয়ুর্বেদিক কোনো কাজে আসবেন, আমাকে অবশ্যই অ্যালোপ্যাথি মেডিসিন কি কনজিউম করতে হবে। কিন্তু লং টার্ম মেডিকেশনের জন্য কিন্তু অ্যালোপ্যাথি অবশ্যই কার্যকরী না। সেই জন্যই কিন্তু লুমিনাস চিন্তা করেছে যে আমরা এমন কিছু সাপ্লিমেন্ট, এমন কিছু ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আসবো যেটা মানুষের ক্রনিক ডিজিজগুলোকে কি করবে, ভালো করতে সাহায্য করবে। ক্লিয়ার? এই জন্য আপনারা যে কাজ করছেন তাদের জন্য এটা হবে একটা খুব উত্তম একটা যেখানে অ্যাপ্লিকেশন অফ স্টুডেন্ট ডোজ চার্ট। এখানে ক্রনিক ডিজিজগুলো যেগুলো আছে, ডায়াবেটিস শুরু করে ক্রনিক ডিজিজগুলো যে আছে, সেখানে ইন্ডিকেশন দেওয়া আছে যে সেই ডায়াবেটিকে লুমিনাসে কোন কোন প্রোডাক্ট আপনি প্রেসক্রাইব করবেন, সাজেস্ট করবেন, কি ডোজ হবে, কিভাবে খেতে হবে। ক্লিয়ার? এটা পেলে কি হবে, আপনারা আর ভুল ট্রিটমেন্ট করবেন না। সব মেসেজগুলো এখানে কি দেয়া আছে। আশা করি আপনারা এই জিনিসটা রাখবেন। যারা এখানে প্রফেশনাল ডক্টর আছে তারা বা যারা সাজেস্ট করে তারা এটা দিয়ে আপনাদের ব্যবসা উন্নতি হবে, মানুষের সেবা হবে। যাই হোক, আমরা কাজ করছি আপনাদের জন্য, দেশের জন্য। আমরা সবাই মিলেই লুমিনাস পরিবার নাকি? আমরা চাই যে লুমিনাসটা এগিয়ে যাক। বাংলাদেশে লুমিনাস একটা দৃষ্টান্ত স্থাপন করুন। লুমিনাস ইজ দ্য অনলি ওয়ান কোম্পানি যারা কোয়ালিটি নিয়ে কাজ করছে, যারা মানুষের সেবায় কাজ করছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত ভাইস চেয়ারম্যান লুমিনাস লিমিটেড মিস্টার সামিম হোসেন। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সভাপতির বক্তব্য, আর সভাপতির বক্তব্যের আগে আমার বিদায় নেওয়ার পালা। আমাদের আচ্ছা, তার আগে যেটা বলে দিই, আমাদের কিন্তু ডিনার কিন্তু এখানে হবে, মনে আছে তো? আপনারা টোকেনটা একটু কালেক্ট করে বা আপনার কাছে থাকলে আপনি জাস্ট নিচে চলে যাবেন, নিচে আমাদের ডিনারটা হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাইন দুটা লাইন বলে শেষ করছি। কেউ কথা রাখে 33 বছর কাটলো, কেউ কথা রাখে। ছেলেবেলায় বৈষ্ণবিতার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা তাদুষীর দিন বাকি অন্তরটুকু শুয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে কেউ কথা রাখুক আর না রাখুক, লুমিনাস কথা রাখুক। ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিয়েছিল কক্সবাজারে নিয়ে আসবো, এনেছি। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে নেপালের মাটিতে। ইনশাআল্লাহ সে প্রত্যয় নিয়ে আজকের প্রোগ্রামের সকল সার্থকতা আপনাদেরকে উৎসর্গ করে সকল ব্যর্থতা আমাদের ঘাড়ে গিয়ে আজকের প্রোগ্রামে আমি বলে গেলাম, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের সভাপতি বক্তব্য নিয়ে আসছে লুমিনাস গ্রুপের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিসেস
শর্মিন ইসলাম পেয়েছি, এবং ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের সম্মানিত রুহুল আমিন ডাইরেক্টর অনারেবল। নেব না, 3 to 5 minutes। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আধার কেটে যাবে তুমি উঠে দাঁড়াবে। সম্মানিত উপস্থিত রয়েছেন তরুণ উদীয়মান ব্যবসায়ী, আমাদের লুমিনাসের কাণ্ডারি, আজকের প্রধান অতিথি লুমিনাসের এমডি জনাব রাকিব হোসাইন। উপস্থিত রয়েছেন আরেক বিশেষ ব্যক্তিত্ব, যিনি আপন মহিমায় মহিমোজ্জ্বল, আমার বন্ধুবর ডিডি কক্সবাজার জনাব মোহাম্মদ রাশেদ হাসনাত। উপস্থিত রয়েছেন লুমিনাসের অত্যন্ত ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট। আর সবার নাম আসলে এত সংক্ষিপ্ত সময়ের জন্য আমি বলতে পারছি না, সেই জন্য দুঃখিত। আমার সবার নাম ধরেই বলা উচিত ছিল। উপস্থিত রয়েছেন লুমিনাসের প্রাণ ডিলার বৃন্দ, আসসালামু আলাইকুম। লুমিনাস শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, লুমিনাস মানুষের আস্থার নাম, মানুষের ভালোবাসার নাম, লুমিনাস একটি বিশ্বাসের নাম। আর লুমিনাস মানুষের এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে লুমিনাসের পণ্যগুলোর গুণগত মান সবসময় অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে থাকেন। লুমিনাসের এমডি এবং ম্যানেজমেন্ট প্রায়শই একটা কথা বলে থাকে, আমাদের কোনো পণ্য যদি আপনাদের খারাপ লেগে থাকে আপনারা ফেলে দেন, আমাদেরকে এসে বলেন, আমরা টাকা ফেরত দিব এবং ওই পণ্যটাকে ডেভেলপ করে বাজারে নিয়ে আসবো। অন্য কোনো কোম্পানির ম্যানেজমেন্ট বা এমডির এই সাহস আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের লুমিনাসের ম্যানেজমেন্টের সেই সাহস রয়েছে। কারণ লুমিনাস মানুষকে নিয়ে চিন্তা করে, এই ভেজালের যুগে নির্ভেজাল কিছু পণ্য মানুষের হাতে তুলে দিতে চায়। তাই তো অনেক নামি দামি কোম্পানিকে পিছনে ফেলে মাত্র 4 বছরে লুমিনাস রকেট গতিতে এগিয়ে যাচ্ছে। আমার উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি, আপনাদের গতিও যেন এর চেয়ে কোনো অংশে কম না হয়। আপনারা জানেন তো এর চেয়ে কম হলে কি হবে, সেই 3 পায়ের দৌড়ের মতো হয়ে যাবে, আপনারা মুখ থুবড়ে পড়ে থাকবেন, সেটা আমাদের কাম্য নয়। আপনাদের সফলতা আপনাদের গতির উপরেই নির্ভর করবে। আপনারা জানেন সফল ব্যক্তিরা ভিন্ন কিছু করে না, একই কাজ ভিন্ন ভাবে করে। দেখুন, এই জন্যই আমাদের লুমিনাস সবসময় বলে থাকে আপনারা একটু ভিন্ন চিন্তা করে আপনাদের ব্যবসাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা নিয়ে একটু ভাবেন। আমি সব আর দীর্ঘায়িত করবো না, আমি বুঝতেছি আপনাদের ডিনারের জন্য সবার তারা ভীষণভাবে উঠে দাঁড়িয়ে গেছেন, আপনারা পিছনে অনেকেই চলেও যাচ্ছেন। আমি শুধু আমার বন্ধুগণ রাশেদ হাসনাতের উদ্দেশ্যে একটা লাইন বলেই শেষ করব। তোমারই নাম এই বলে খ্যাত হোক, তোমারই নাম এই বলে খ্যাত হোক, তুমি আমাদেরই লোক। আপনাদেরও মন খারাপ করার কিছু নেই, আপনাদের উদ্দেশ্যেও একটা লাইন বলে শেষ করব। পণ্যে যাদের নেই তুল্য, ধন্য যাদের নাম, সেই পরিবার লুমিনাসকে জানাই সালাম।